সবার রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি ম্যাগি কেক। অনেকেই দেখতে চেয়েছিলে এবং প্রচুর কমেন্ট পেয়েছিলাম, তার জন্য তো এটা বানাতেই হতো। তো এই কেকটা বানানোর জন্য প্রথমে কেকটাকে একটু শেপ দিয়ে দিতে হবে। তার জন্য আমি কেকের যে নিচের দিকটা একটু কাট করে নিয়েছি, যাতে আমি একটা বোলের শেপ দিতে পারি। এরপর আমি করছি কেকটাকে পুরোটা ক্রিম দিয়ে কভার করছি। আর তারপর যেরকম আমরা প্যালেট নাইফ আর স্ক্র্যাপার ইউজ করি, এটা একটু অন্যরকমভাবে ইউজ করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার। এটা নিয়ে তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছিলাম, কোনো কেক গোল শেপ বা হাঁড়ি এরকম বোলের শেপ দিতে হলে আমাদের এরকম টাইপের স্ক্র্যাপার চাই, এবং স্ক্র্যাপারটাকে একটু ফোল্ড করে আমাদের ধরতে হয়। তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, তাহলে সবাই বুঝতে পারবে যে শেপটা আমি কিভাবে দিচ্ছি। এটা যখন স্ক্র্যাপ করবে তখন তোমরা খেয়াল রাখবে যে ক্রিমটা আমরা ইউজ করছি সেটা যেন খুব ওভার হুইপড না হয়ে যায় বা শক্ত না হয়। একটু সফট ক্রিম করলে তাহলে খুব ভালোভাবে এই শেপটা আমরা দিতে পারি। তা না হলে কি হয়, কেকের গাগুলো খুব অমসৃণ দেখায়। তোমরা যারা এটা আগে ট্রাই করোনি, বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন হয়েছে। এই কেকটা পুরোপুরি এইরকম শেপ দেওয়ার পরেই এটাকে আসবো আমি রং করার জন্য। রং করার জন্য আমি এখানে ইউজ করেছি এয়ার ব্রাশ স্প্রে কালার, যেটা সেখানে আমি দুটো কালার মিশিয়েছিলাম। একটা হচ্ছে চকলেট ব্রাউন আর একটা অরেঞ্জ কালার, যেটা যে কোনো বোলের কালার হয় অ্যাকচুয়াল। এখানে আমি লিকুইড কালার ব্যবহার করেছি, আর এটা সুইচটা অন করলেই এটা স্প্রে করা যায়। এটার বিশেষ কিছু বলার মতো থাকে না। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে কালার সম্বন্ধে কিছু বলতে। এটা কি বলবো, এটা এমনি নর্মালি সবাই ইউজ করতে পারবে তোমরা। তো এটা বিশেষ কিছু বলার নেই। কালারটা এইভাবে স্প্রেড করলেই এটা কালার হয়ে যায়। যে যেমন কালার চায় সেরকম করতে পারে, আর যতটা গাঢ় চায় ততটাই করতে পারে। এক্ষেত্রে কম কালার দিয়েও আমরা বেশ একটা স্মুথ কালার পাই। তবে এরপর আমি রেডি করে নিয়েছি আমাদের যে ম্যাগিটা হবে সেটা। তার জন্য একটা সরু নোজেল ইউজ করছি, আর করে নিয়েছি হলুদ রঙের ক্রিম। দেখো এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে আমি নোজেল দিয়ে এইরকম ম্যাগিগুলো বানিয়ে ফেলছি। এই অংশটা তোমাদের হয়তো ভীষণ ভালো লাগবে, খুব বেশি কঠিন নয়, তোমরা বাড়িতে করবে। যে কোনো কাজ খুব সুন্দর দেখতে লাগবে যখন তোমরা তাকে নিট অ্যান্ড ক্লিন করে করবে, আর একটু ধৈর্য নিয়ে করবে। তাছাড়া খুব তাড়াহুড়ো করতে গেলে যে কোনো কাজই খুব খারাপ হয়ে যায় আমার মনে হয়। এমনভাবে ম্যাগিটা আমি এখানে দিচ্ছি যেন মনে হচ্ছে ভেতরের দিকে কোনো অংশ ফাঁকা না থাকে। দেখতে দেখতে তৈরি করে ফেললাম বোল আর ম্যাগিটা। এরপর আমি এটাকে সবুজ ফন্ডেন্ট আর লাল দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি, যেমন মনে হচ্ছে কিছু ভেজিটেবল এর উপর রাখা আছে। আর এরপর আমরা চলে আসবো ম্যাগির প্যাকেটটাকে দেওয়ার জন্য। ম্যাগি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, সেটার মুখটা আমি ভালো করে কেটে নিয়েছিলাম, আর ম্যাগিটাকে বের করে দিয়েছিলাম। শুধুমাত্র ম্যাগির প্যাকেটটাই আমার লাগবে এখানে। আর শ্যালো টেপের সাহায্যে এখানে ভেতরের যে মুখের বেশি ফাঁকা অংশটা সেটা আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছিলাম, যাতে মুখটা একদমই খোলা না থাকে। তোমরা ঠিক এইরকমভাবে ভেতরটা প্লেস করবে, যেভাবে আমি তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি। আর হ্যাঁ, ঠিক এইরকমভাবে প্লেস করবে। আর একটা ডাওয়েলস নিয়েছি আমি, সেটার সাহায্যে আমি এই ম্যাগির প্যাকেটটাকে আমি কেকের মধ্যে পুট করছি, যাতে এটা এর উপর স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকে একদম। এরপর যেটুকু পাইপ দেখা যাচ্ছে সেই জায়গাটা আমি আবারও ওই ম্যাগি অংশটা দিয়ে ভালো করে ভরে দিচ্ছি, কারণ কিনা তাহলে বাইরের দিক থেকে আর পাইপটা দেখা যাবে না। এইভাবেই আমি তৈরি করে নিয়েছিলাম ম্যাগি কেক। তোমাদের প্রচুর ডিমান্ড ছিল এই কেকটা দেখানোর জন্য, আমি স্পেশালি তোমাদের জন্য এই কেকটা বানিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আগামী দিনে কোনো ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী দেখতে চাইছো।